অন্যদিন খুব এনার্জি থাকে যখন আমরা অগ্নিবরিয়া কনভারসেশনস শুরু করি। আমার ভালো লাগছে না আজকে, তো আজকে হ্যাঁ মানে দেখুন, ইটস ট্রু, মানে ইটস 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 দ্য ট্রুথ অফ লাইফ, অল গুড থিংস মাস্ট এন্ড। সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। এবং সুনীল ছেত্রী আমাদের আমাদের সবারই বিশ্বাস, মানে বড়িয়াদার বিশ্বাস, আমার বিশ্বাস যে সুনীল ছেত্রী এরপরে অনেক বড় কিছু করবেন। বড়িয়াদা যখন প্রথম দিন অবসরের যখন সিদ্ধান্ত ঘোষণা করলেন সুনীল ছেত্রী, আমরা 11টার সময় একটা রেফ স্পোর্টসের চ্যানেলে উইথ এক্সপার্টস অ্যান্ড ফ্যান্স সবার সঙ্গে একটা লাইভ করেছিলাম, দ্যাট গট হিউজ ট্র্যাকশন থ্যাঙ্কস টু ইউ। সেখানে বড়িয়াদা বলেছিলেন যে বড়িয়াদা সুনীল ছেত্রীকে অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে চান এরপর, যে সুনীল ছেত্রীর যেরকম ব্রেন, যেরকম থিঙ্কিং ক্যাপাসিটি, ক্যাপেবিলিটি, এগুলো তো অনেক পরের ব্যাপার। দেখুন, অধিনায়ক বা লিডার আজকাল শব্দটা আমরা খুব সহজে ব্যবহার করি। এই যে অধিনায়ক বা লিডার, এটা কিন্তু শুধু মাঠে খেলা দিয়ে হয় না। একজন অধিনায়ক, বুড়িয়াদা তুমি মনে করতে পারছো লাস্ট কবে একজন জাতীয় দলের অধিনায়ক হাত জোর করছেন, বলছেন সমালোচনা করুন, গালিগালাজ করুন, কিন্তু এসে আমাদের সাপোর্ট করুন। এবং যেটা আমি ইনফ্যাক্ট বলেওছি একটা ভিডিওতে, রেফ স্পোর্টস বাংলায় গেলে দেখতে পাবেন সেই ভিডিও, যে একজন অধিনায়কের তো একটা অহমিকা থাকে, একটা বেসিক স্টেটাস সিম্বল, যে এতটা যাব না ইত্যাদি। লুক এট সুনীল ছেত্রী, ইগো বলো, এই অহংবোধগুলো বলো, কিচ্ছু নেই। সো হাউ ডু ইউ অ্যানালাইজ সুনীল ছেত্রী দ্য ক্যাপ্টেন? শুধু মাঠ দিয়ে আমাকে বলো না, তুমি আমাকে অফ দ্য ফিল্ড গল্প বলো। অ্যাবসলিউটলি। এবং এই অফ দ্য ফিল্ড দিয়েই শুরু করি। যেদিন রিটায়ার করলো তো আমাদের ওই লাইভ শোটো হয়ে গেল, তো রাত্রিবেলা সুনীলকে না তুমি কখন মেসেজ করে পাবে কেউ জানে না। সো মেসেজটা তুমি পাঠিয়ে তারপর তুমি ভুলে যাও, হি উইল আনসার। যাদের সাথে ওর সম্পর্ক ভালো, হি উইল আনসার। কখন দেবে জানি না কেউ। সো আমি ওরা মেসেজ করে নিই পরের দিন যে নিড টু টক প্লিজ কল। ফোন করেছে বলো, সুনীল ইন্টারভিউ করবো, কারণ এই অপরচুনিটিটা তো বারবার আসবে না। সো স্যার দাদা আমি এখন ইন্টারভিউ করছি না, একটাই ওই যে ভিডিওটা করেছিলাম AIFF এর জন্য আমার টুইটার ফেসবুক থেকে দিয়ে দিয়েছি, ওইটাই তুমি হয়ে গেলে করছি। স্যার সুনীল না, আমাকে 2 মিনিট শোনো, তারপর ডিসাইড করো দেবে কি দেবে না। হ্যাঁ বলো। সো আই সেড আমরা বারবার বলি, এটা IPL এর মধ্যে চলছে, আমরা বারবার বলি আমরা ক্রিকেটকে কম্পিট করতে চাই, অন্য খেলাগুলোকে তুলতে চাই। ফুটবলে কিন্তু অন্য খেলাগুলোকে তোলার মতন ব্র্যান্ড তোমার এটা বুঝতে হবে। স্যার হ্যাঁ। আই সেড আর আমরা যারা চেষ্টা করছি এই অন্য ব্র্যান্ডগুলোকে তুলবো, তুমি যদি আজকে বলো যে না আজ কথা বলবো না, আমার কিন্তু একটা অপরচুনিটি লস্ট। আমি কিন্তু করতে চাই অন্য খেলার জন্য IPL এর মধ্যেতেও। এবার তুমি বলো, তোমার যেরকম ঠিক একটা দায়িত্ব আছে টুয়ার্ডস দ্য ন্যাশনাল টিম, আমাদের সবাইকার একটা দায়িত্ব আছে টুয়ার্ডস দ্য স্পোর্টস ইকোসিস্টেম, যে আমরা ভারতীয় ফুটবলকে সেলিব্রেট করব। এবং সেই সেলিব্রেশনটার জন্য তোমার এই 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট দাম আছে। এবার তুমি বলো করা উচিত কিনা। আমি কিন্তু তুমি ইন্টারভিউটা না দিলে, হ্যাঁ আমি একটা ভালো ইন্টারভিউ পেলাম না, কিন্তু এটা ইন্টারভিউর ওপরেও একটা গল্প আছে। সো যে 30 সেকেন্ড পজ। ভুবনেশ্বর কবে আসবে? মানে ক্যাম্পটা ভুবনেশ্বরে হচ্ছে, কিন্তু এইটা যেটা বললে এটা কিন্তু অনলাইন হবে না। সো আই সেড তুমি বলো। যেদিন তুমি বলবে এসে আমরা ফোন করো। সো আই ওয়েন্ট, কল্ড হিম, হি সেড আমি মাঠে এখনও ট্রেনিং করছি। সো আই সেড ঠিক আছে, তাহলে আমি কোচ আমার ডিনারে ডেকেছেন, খাওয়াতে চাই, একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তাহলে তুমি এসে হোটেলে বলো আমায় যখন বলবে আমি গিয়ে ইন্টারভিউ করবো। সো এই কেম অ্যান্ড সেড আমি কিন্তু এসে গেছি। সো আই সেড আই ওয়াজ এট ডিনার, আমি এক্ষুনি আসি। না নট ইভেন ওয়ান, এরকম করো না, তুমি কোচের সাথে ডিনার খাচ্ছ, ডিনারটা খাও, সকালে কটায় ওটা? I said you know. He said তাহলে ব্রেকফাস্টে ইউ অ্যান্ড মি। I said ডান। ব্রেকফাস্টে সো টাইম হয়েছে 8টা, ঠিক আছে, আমি 7:55 পৌঁছাবো। আমি আর শর্মিষ্ঠা গিয়ে 7:40-45 রেডি ফেডি হয়ে বসে আছি ব্রেকফাস্টে। ঠিক 7:50 মেসেজে আই এম কামিং ইন 5 মিনিটস, তুমি রেডি তো? এসে বলছে কোথায় করবে? তো আমি আর শর্মিষ্ঠা কোনো এমন নয় যে টিম নিয়ে গেছে, এসে খালি কোথাও একটা করে নেবো। সো এসে কাউকে নিয়ে এসছো নাকি? এসে না একাই এসছি। এসে চলো 2টো চেয়ার তোলা হলো, সুনীল একটা, আমি একটা। শর্মিষ্ঠা তুলতে গেছে, এসে আরে হোয়াট আর ইউ ডুইং, এনিওয়ে হি ইজ পুশিং ইউ অন ইউর বার্থডে, এসব করো না, যে প্লিজ তুমি ক্যামেরাটা নিয়ে। একটা চেয়ার ও তুললো, একটা চেয়ার আমি তুললাম। ছেলেগুলোকে বললো বাচ্চা লোক থোড়া মিউজিক অফ কর। বলে মিউজিকটা অফ করলো, দিয়ে লাগিয়ে বললো দেখো তো ফ্রেমটা ঠিক আছে তো, ঠিকঠাক আছে তো, এবার করতে পারো? আমি ওকে দেখছি, হ্যাঁ 25-30 মিনিটের ইন্টারভিউ হলো। এবার তুমি খুশি তো? আর ইউ হ্যাপি? So I said yes. I said you won't have breakfast? He said তোমায় তো বলেইছি দাদা, I don't eat what I like, I only eat what I need. And I was like আবার বলো? He said I don't eat what I like, I only eat what I need. তুমি খাও, আমি বসছি। He sat there, we finished breakfast. He said এবার আমি যাই। He left.
এবং এই যে ইন্টারভিউটার কথা বড়িয়া মজুমদার বলছিলেন, দ্য অনলি এক্সক্লুসিভ ইন্টারভিউ সুনীল ছেত্রী গেভ পোস্ট হিজ রিটায়ারমেন্ট, একটু দেখি আমরা যে সুনীল ছেত্রী বড়িয়া মজুমদারকে ঠিক কি বলছেন ব্যাক স্টেজ উইথ বড়িয়ার এই বিশেষ এক্সক্লুসিভ পর্বে। I must say I'm overwhelmed. Some of the videos that I watch of people saying some amazing stuff about me is I feel very fortunate. I always have felt fortunate and privileged, but the last 7-8 days has been outstanding, and I don't take it for granted, and I am really thankful. এইরকম একটা ইন্টারভিউ, এরকম এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ, মানে ইন্টারভিউর প্রেক্ষাপটগুলো জানলে মানে বলে না যে সাংবাদিকতা জগতে এই যে ব্যাক স্টেজটা নিয়েই একটা আস্ত বই হয়ে যায়। সেখানে মজা ছিল। একবার বলছি কি বলে বাইরে গিয়ে সুইমিং পুলের পাশে করবে, সো দিয়ে সুনীলের সেন্স অফ হিউমারটা লোকে ধরতে পারে না, দিয়ে আমাকে বলছে না তুমি পারবে না, আমরা তো দিনমজুর বাইরে বসে সারাদিনকে ইন্টারভিউ করে নিতে পারি, তোমার গরম লাগবে, ভেতরেই করো। ইট ওয়াজ লাইক বিউটিফুল। মানে আমি সর্বিশের দিকে তাকাচ্ছি, ও হাসছে মুচকে বুঝে, দিয়ে আমাকে বললো না না তুমি পারবে না, তোমার গরম লাগবে, তুমি ভেতরে করো। ইনফ্যাক্ট আমি তোমায় তাহলে এটাই জিজ্ঞেস করি বড়িয়াদা, যে ব্যাক স্টেজের গল্প নিয়ে আমরা কথা বলছিলাম, সুনীল ছেত্রীর বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা বাবার সেনাবাহিনীতে, তা সত্ত্বেও মানে নিজের বুট, ফুটবল বুট ছিঁড়ে যাওয়ার পর সেটা নিজের হাতে সেলাই করে, আমার মনে হয় এই যে সৌজন্যের কথাটা তুমি প্রথম এতটা সময় ধরে বললে, এটাকে অনেকটা বোধহয় ফ্যামিলি ভ্যালিউজ তার জন্য রেসপন্সিবল। 100%। এবং এখনো স্ত্রী, বাচ্চা, বাবা মা, একটা পুরো পরিবার, মানে তুমি সুনীল ছেত্রীকে গিয়ে কিন্তু কোনো স্ক্যান্ডাল পাবে না, মানে হি ইজ লাইক দ্যাট, মানে একদম টিপিক্যাল মিডল ক্লাস বাঙালি যেরকম হয় আমরা, বয় নেক্সট ডোর, ভ্যালিউজ, পরিবার। মেহতাব সেদিন বলছিল, এবং মানুষ কীভাবে পরিবর্তন করে নিজেকে, মেহতাব সেদিন আমায় বলছিল যে এই যে তোমরা ডায়েট বলো, সুনীল কিন্তু এরকম ছিল না। আমরা যখন একসাথে থাকতাম, খেলার আগের দিন বিরিয়ানি খেতাম, কালকে ম্যাচ আজ বিরিয়ানি খেয়ে নিতাম। 2002-03 মিষ্টি দেখে সুনীল থাকতে পারতো না, বলতো আমার সামনে থেকে মিষ্টি সরিয়ে দাও, নাহলে আমি পারবো না, আমি খেয়ে নেবো। 2002-03 মানে তখন 17-18। হ্যাঁ, মানে সবে এসছে যে বিরিয়ানি আগের দিন খেয়ে পরের দিন খেলা, নো প্রবলেম, যে মিষ্টি আমার সামনে রেখো না, আমি খাবোই কিন্তু মিষ্টিটা। সেই সুনীল ছেত্রী, আমি ওকে জিজ্ঞেস করলাম লাস্ট চিট ডে কবে ছিল, বললো না ওই দার্জিলিং গেছিলাম যখন চিকেন পক্স হয়ে গেল, তখন একদিন একটা ব্রেকফাস্টে সবাই ঠিক করেছিলাম পরোটা খাবো, তো তারপর আর হয়ে উঠলো না, এই দেখি ম্যাচটা হয়ে গেলে একটা চিট মিল হবে, সে মোডে করতে পারছে না যে কবে লাস্ট চিট মিল। এই হচ্ছে এভলিউশন। এবং জানেন তো, এই একজন জাতীয় দলের অধিনায়কের কাঁধে তো অনেক রকম দায়িত্ব থাকে, তার মধ্যে কোনো চিট ডে পড়ে না। ইনফ্যাক্ট সুনীল ছেত্রীর ফ্যামিলি লাইফ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে তার শ্বশুরমশাইকে নিয়ে তো কথা বলতেই হবে। বাবলু ভট্টাচার্য ময়দানে আমাদের সকলের প্রিয়, তার একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছিলেন রেফ স্পোর্টস বাংলা সাংবাদিক দেবাশিস সেন, এবং সুনীল ছেত্রী যেদিন অবসর ঘোষণা করলেন সেদিনই রেফ স্পোর্টস বাংলা সে এক্সক্লুসিভ ব্রেক করেছিল। দেবাশিস সেনকে বাবলু ভট্টাচার্য কি বলছেন, ঠিক সময় অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী, দেখা যায়। না, সিদ্ধান্ত ঠিকই নিয়েছে, ভুল হয়নি, ঠিক সিদ্ধান্ত নিয়েছে। অনেকদিন খেলেছে, ভালো খেলাটা এখনো ধরে রেখেছে, এরপরে ওর জায়গায় যদি অন্য কাউকে সুযোগ করে দেয়, সেটা তার উপরে নির্ভর করবে সে সেই জায়গাটা কতটুকু ধরে রাখতে পারে। কিন্তু সুনীল ছেত্রী তোমার বাইচুম্বুটিয়া, বিজয়ানগা চলে যাওয়ার পরে যখন ও নিয়েছে, তখন এতদিন তো চালিয়ে গেছে, ভালো খেলেছে, ফুটবলের মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে, ফুটবলের বাইরে লোকেদের সাথে কথা বলার মধ্যে দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে একটা শ্রেষ্ঠত্ব বজায় দিয়েছে, এই তো ভালো। এবার একটা $1 মিলিয়ন প্রশ্ন, এটা যদি তুমি ক্যামেরায় ঠিকঠাক উত্তর দিতে পারো, আই উইল গিভ ইট টু ইউ। সুনীল ছেত্রী বল নিয়ে এগোচ্ছেন, ডিফেন্ড করছেন বাবলু ভট্টাচার্য, কে কাকে আটকাবে, নাকি সুনীল গোল করে দেবে? টেল দিস অন রেকর্ড। 2002 এর সুনীল ছেত্রী আর বাবলু ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য আটকে দেবেন। 2024-এ বাবলু ভট্টাচার্য 12 গোল খাবে। এইগুলো তো দেখো, ডিফেন্সিভ ট্যাকটিক্স খেলে তো কোনো লাভ নেই, স্টোন ওয়ালিং করে লাভ নেই। আচ্ছা, লেটস বি ফেয়ার, দুজনের প্রাইমে দুজন, সুনীল ছেত্রী গোল করে দেবে। মানে সুনীল ছেত্রীর ফুটবল আন্ডারস্ট্যান্ডিংটা মেবি স্লাইটলি বেটার। মানে সুব্রত ভট্টাচার্য ইজ অল প্যাশন বাট নট স্পোর্টস সায়েন্স। সুব্রত ভট্টাচার্য অতটা পড়াশোনা করে যাবে না যতটা সুনীল ছেত্রী যাবে। সুব্রত ভট্টাচার্য ট্যালেন্ট দিয়ে যাবে, যে আমি ওখানে গিয়ে দেখে নেবো আমি বাবলু ভট্টাচার্য। সুনীল ছেত্রী কিন্তু একদম বসে ওই জ্যামিতি বোর্ডে বাবলু ভট্টাচার্য এইটা এই করতে পারে, ওটা ওই করতে পারে, আমি এখানে লাফালে এতটা, এই কোণের একদম তৈরি হয়ে আসবে। আমি গুরপ্রীতকে জিজ্ঞেস করছিলাম যে সুনীল ড্রেসিং রুমে এত কি বলে, এই যে আমরা তো ভাবি একটা শাহরুখ খানের মতন স্পিচ দিয়ে দেবে, হি সেড না এত কিচ্ছু বলে না, আপনারা এইসব বানান। তাহলে কি বলে?
মানে একটাই কথা বলে 3টে বল দিয়েও 2টো গোল করবো। ইনফ্যাক্ট গুরপ্রীতের যে কথাটা তুমি বলছো, গুরপ্রীতের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ তুমি কিন্তু নিয়েছো। তাহলে একটা গল্প বলে দিই, এই গল্পটা দুর্ধর্ষ। তো গুরপ্রীত আর সুনীল, ওর ভারতীয় টিম কাতার গেছে, সুনীল ওই যে ম্যাচটা ইনজিওর্ড ছিল, তো কাতার গিয়ে ওর জ্বর এসছে, তো কনভেয়ার বেল্টের সামনে সুনীল এরমভাবে বসে আছে যে জ্বর এসছে, শরীরটা ভালো নেই, লাগেজ নেবে। তো জানো তুমি ওই দোহাতে অনেকই ভারতীয় সবাই কাজ করেন ওই এয়ারপোর্টে। খবর রটে গেছে সুনীল ছেত্রী আসছে, এরকম বসে আছে, আর গুরপ্রীত পাশে। আর ছেলে দৌড়ে এসছে, সে গুরপ্রীতকে বলছে সুনীল ছেত্রী, গুরপ্রীত বলছে ইয়েস, বলছে স্যার ফটো, বলছে ইয়েস, বলে মোটামুটি যত এয়ারপোর্টের ভারতীয় ছিল সবাইকে নিয়ে এসছে, বলছে স্যার ফটো, বলছে 1 by 1। আর সুনীল জ্বরে তো হো করে হাসি, রে কি করছে, 30-40 টাকা ওরকম অটোগ্রাফ দিয়েছে, ছবি তুলেছে। সুনীল বলতেও পারছে না, हो जाए मुझे ये तूने क्या किया, मुझे अरे एक दिन तो सुनील बन के फोटो हीरो तो बना मैं, आपको क्या प्रॉब्लम हो रहा है, आप चुप बैठ जाओ, आपको बुखार है, आज मैं सुनील छेत्री। गुरप्रीत ब्रिलियंट स्टोरी, ब्रिलियंट स्टोरी। আমাদের আমি বলছি যে ভারতীয় ক্রীড়া জগতে আমাদের দুজন সুনীল আছে, দুজনই কিন্তু লেজেন্ড। মানে একজন গাভাস্কার, একজন ছেত্রী, একজনের 75 হবে, একজনের 75 হবে। সেখানেও কিন্তু রেপ স্পোর্টসের প্ল্যাটফর্ম দেখতে থাকুন। আচ্ছা, উইল নট ডিভিয়েট ফ্রম সুনীল ছেত্রী, দিস শো ইজ এক্সক্লুসিভলি ডেডিকেটেড টু হিম। আচ্ছা বলিয়ে, when you first met Sunil Chhetri, what was that memory like? When and how did you first see him and met him in person? ইন্ডিয়ান টিমে, কারণ আমি তখন ক্লাব ফুটবল অত করতাম না, যখন ও জেসিটি বা মোহনবাগান, যখন পরে ইস্ট বেঙ্গল, আমি অবভিয়াসলি আই মেট হিম ভেরি ক্লোজলি বেঙ্গালুরু এফসিতে যখন ও গেল। ফার্স্ট থট ওয়াজ বেঙ্গালুরু যাচ্ছে, কোনো ট্র্যাডিশন নেই, আমরা ক্লাব তৈরি করতে পারবে কিনা। সেখান থেকে যখন ও দাঁড় করিয়ে দিল, আর তারপর দেখো উই বিকেম ফ্রেন্ডস, ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আমি 50টা ইন্টারভিউ করেছি, পার্ট জিন্দাল আমার বন্ধু, সেই ক্লাবের সূত্রেও হয়েছে। আমি কিন্তু কোনোদিন ভাবিনি যখন আমি বড় হয়ে উঠছিলাম, বাইচুংকে দেখতাম, এদেরকে দেখতাম, যে সুনীল ছেত্রী এখানে পৌঁছে যাবে, ভাবনি না। কারণ এই লোকটা না ট্যালেন্ট আর অ্যাকচুয়ালি হার্ডওয়ার্কের মিশ্রণ। আমার থেকে 9 বছরের ছোট, বাট হি ইন্সপায়ার্স মি। এই যে ডায়েটে, এবং ওই এই কথাটা আমি কোনোদিন ভুলবো না অবধি, যে আমি ওকে বলেছিলাম আমাদের দেশে তো তোমার রোনাল্ডো আর মেসির সাথে তুলনা করা হয়, এতগুলো গোল ইত্যাদি, জাস্ট দাদা এটা বলো না, আমিও জানি রোনাল্ডো আর মেসি আমি না, তুমিও জানো, বলছো কেন? Then he said, দেখো, I am not half as talented as Ronaldo or Messi, but I can work harder than them. I said, মানে, he said, পরিশ্রম কতটা করব সেটা কিন্তু রোনাল্ডো আর মেসির মতো আমারটা আমার হাতে, আমি কিন্তু ওদের থেকে বেশি পরিশ্রম করব, এইটা আমার হাতে। অ্যান্ড ওইখানে তুমি আমায় ফল্ট করতে পারবে না, আমি ওদের থেকে কেন যে কোনো কারোর থেকে বেশি পরিশ্রম করব, কারণ আমি আমার জাতীয় দলের ক্যাপ্টেন। এইটা না, ইট স্টেড উইথ মি, যে হ্যাঁ, আই মাইট নট বি অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ সামওয়ান, but I will work the hardest. This is what Sunil Chhetri has left me with. ইনফ্যাক্ট সুনীল ছেত্রীকে কিন্তু অনেক তারকারাই উইশ করছেন, অভিনন্দন জানাচ্ছেন। দিস ইজ জাস্ট, আই থিঙ্ক, দ্য বিগিনিং অফ আ নিউ ক্যারিয়ার। লেটস নট পুট ইট লাইক, হ্যাঁ, ভারতীয় জার্সিতে, এই জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ কুয়েতের বিরুদ্ধে অত্যন্ত ক্রুশিয়াল একটি ম্যাচ। কিন্তু তার আগে বিভিন্ন বাঙালি তারকারা শুভেচ্ছায়, আবেগে, উচ্ছ্বাসে ভাসছেন। তাদের মধ্যে অন্যতম ফুটবল প্রেমী অনুপম রায়। তিনি কি বার্তা পাঠিয়েছেন সুনীল ছেত্রীর জন্য রেপ স্পোর্টস বাংলার মাধ্যমে? আমাদের সবার প্রিয় ফুটবলার সুনীল ছেত্রীকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর এভরিথিং ইউ হ্যাভ ডান ফর দিস কান্ট্রি, ফর ফুটবল। ইউ উইল অলওয়েজ হোল্ড আ ভেরি স্পেশাল প্লেস ইন মাই হার্ট। অল দ্য বেস্ট ফর ইয়োর লাস্ট ম্যাচ। তুমি যেহেতু লিডারশিপের কথা বলছো বরিয়াদা, নাও আ লট অফ পিপল অ্যাকচুয়ালি লুক আপ টু ইউ রিগার্ডিং লিডারশিপ, ইনক্লুডিং মি, রিগার্ডিং লিডারশিপ এন্ড হাউ ইউ লিড এ টিম, হাউ ইউ মোটিভেট এ টিম। এরকম কোনো গল্প তোমার কাছে আছে উইচ হাইলাইটস সুনীল ছেত্রীজ লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ স্কিলস এবং বেঙ্গালুরুকে বিল্ড করা? না, আমি একদম জাতীয় দলের কথাই বলছি। যেহেতু আজ আমরা কুয়েতের বিরুদ্ধে নামছি সল্ট লেক ক্রীড়াঙ্গনে, যুব ভারতী ক্রীড়াঙ্গনের, পারেন মি, সল্ট লেক স্টেডিয়ামে, আমি বরিয়াদা এবং রেপ স্পোর্টসের এক ঝাঁক সদস্যরা আজ সুনীল ছেত্রীকে শেষবারের মতন ভারতীয় জার্সিতে দেখতে যাচ্ছি। মাঠ থেকে লাইভ শো করবো আমরা বিকেলবেলা রেপ স্পোর্টস বাংলার পেজে, আমার পেজে, বড়িয়া মজুমদারের পেজে, ফেসবুক পেজে, রেপ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, বড়িয়াদার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। প্লিজ নজর রাখবেন। ইয়েস বড়িয়াদা, লিডারশিপ স্কিলস। আমি ওকে, এটা গত বছরেরই, ওই যে ইন্ডিয়া যখন পরপর 2022, ইয়েস, মানে পরপর আমরা টুর্নামেন্টগুলো জিতলাম, স্যাফ এটসেট্রা, 3টে আন্ডারস্টি ম্যাচ। আমি সুনীল বলছি, সুনীল এইরকম ওরা ট্রেনিং করছিল, আবার ভুবনেশ্বর, তারপর ব্যাঙ্গালোর, এরকম গরম, ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড বাট লুক অ্যাট দ্য ফ্যান ইউফোরিয়া। স্যার হি টোল্ড মি যে, আমি না, মা ওখান থেকে যেতে যেতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সুনীল একটা ফ্যানের সাথে এসে ছবি তুলছে, এরকম হাত তুলছে। স্যার এটা কী ছিল? सर दादा सोचा करो ना, हम क्या है, हम एक इंडियन फुटबॉल, हाँ ठीक है इंडियन, ये फैन
पैसा বেচকর अपना ये করে এইসব বিক্রি করে আমাকে দেখতে এসছে। আমাকে কি চাইছে যে একটা হাসি মুখে একটা ছবি তুলি, এই তো চাইছে, তারপর সাথে 2 মিনিট কথা বলি। আমি যদি এই গরমের মধ্যে বাসে 5 মিনিট পরে উঠে লোকটার সাথে 2 মিনিট কথা বলি, সারাদিন তার মুখে হাসি থাকবে। ওই হাসিটা বিশ্বাস করো আমাদের ফুটবল টিমের জন্য ওইটাই প্রাপ্তি। হ্যাঁ কি বললি? হ্যাঁ, আমি তো বারবার বলছি যে আমাদের এই যে ফ্যানরা, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম না, এই ফ্যানরা যারা ব্যাঙ্গালোর থেকে, কলকাতা থেকে, আসাম থেকে, গুয়াহাটি থেকে, রাজস্থান থেকে আমাদের খেলা দেখতে আসছে, আমাদের কাছে কিন্তু এরাই আমাদের রিয়েল সাপোর্টার বেস। এদেরকে সম্মান করাটা আমাদের দায়িত্ব, ঠিক যেরকম এরা আমাদের সম্মান করছে, এটা ভুলে গেলে চলবে না। তাই জন্য আমার কাছে যদি এটা আমার তো প্রাপ্তি। আমায় তুমি জিজ্ঞেস করেছিলে কোনোদিন ইউরোপ, 15 বছর হলে বলতাম ইউরোপে যাব। এখন এই ক্যারিয়ার কিছুর সাথে ট্রেড করবো না, কারণ এই রেসপেক্ট আমায় কেউ দেবে না। তাই একটু হলেও যদি সেটা ফেরত দিয়ে দিতে পারি, ইফ দিস ইজ নট লিডারশিপ। একদিন হয়েছিল, স্টিম্যাচ বলেছিল এটা, যে এরকম ড্রেসিং রুমে কথা হচ্ছে, তো লোকে যুদ্ধের উপমাত মানে উদাহরণ দিচ্ছে। সুনীল ছেত্রী হঠাৎ করে সন্দেশের সাথে উঠে এরকম গিয়ে পিঠায় হাত দিয়ে বলছে, শোন আমায় যদি যুদ্ধে যেতে হয় তোকে নিয়ে যাবো, सो यू अंडरस्टैंड, তুই আমার কাছে কি না, কাল গোল मत खाना, वो देख लेना डिफेंस में वैसे कर लेना। एंड संदेश हमें बोलছে যে जब वो कर दिया ना, ऐसे उठ के आ गया कैप्टन मेरा पीछे आके बोल रहा है कि मैं वॉर में जाना है, तेरे साथ जाना है, और कल देख लेना वैसे जनरल जैसे डिफेंड कर लेना। व्हाट डू यू नीड? आई वाज लाइक बॉस, माय लाइफ इज ऑन द लाइन, आई हैव टू डू इट फॉर माय कैप्टन। अनबिलीवेबल। যেহেতু ইগর স্টিম্যাচের কথাই উঠলো, রেপ স্পোর্টস আবার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছে ইগর স্টিম্যাচের। বড়িয়া মজুমদার করেছেন। ইগর স্টিম্যাচ ইন্ডিয়ান ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে নিয়ে কি বলছেন এক্সক্লুসিভলি ফর ইউ। To make sure that this 6th of June becomes very memorable in Indian football history, and that we say in a proper way goodbye to Sunil Chhetri if we speak about national team jersey. বড়িয়াতে আমরা নস্টালজিক হতে পারি, আমরা আবেগে ভাসতে পারি। এতজনের বাইটস আমরা দেখলাম, তুমি এত আবেগতাড়িত হয়ে গল্প বলছো, এবং সবাই যারা আমরা ইন্ডিয়ান ফুটবল টিমের ফ্যান তাদের জন্য আজকে একটা আবেগঘন দিন। কিন্তু কোথাও একটা গিয়ে নস্টালজি আমাদের ভিশনটাকে তো বারবার খুব ক্লাটার করে দেয়। সো আমি তোমাকে খুব অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট আমি তোমাকে খুব নিউট্রাল একটা প্রশ্ন করছি। সুনীল ছেত্রী ইন্ডিয়ান টিমের হয়ে ফুটবল খেলতে শুরু করলো 38 বছর বয়সে। সুনীল ছেত্রী হ্যাংস আপ হিজ বুটস অ্যাজ ইন্ডিয়ান ফুটবল টিম ক্যাপ্টেন। হ্যাজ দেয়ার বিন এনি চেঞ্জ? তুমি কোনো পরিবর্তন দেখেছো ইন্ডিয়ান ফুটবলে? এবং এরপর কি, মানে কোন ডিরেকশনে সুনীল ছেত্রী পরবর্তী প্রজন্মকে ছেড়ে যাচ্ছেন ইন্ডিয়ান ফুটবল টিম? অ্যাবসলিউটলি দেখেছি। স্পোর্টস সায়েন্স দেখেছি, নিউট্রিশন দেখেছি, ফিজিক্যাল ফিটনেস দেখেছি, রানিং দেখেছি, ডায়েট দেখেছি, ড্রেসিং রুমে ইউনিটি পরিবর্তন দেখেছি। এবং এগুলো কিন্তু ডিপ সিটেড পরিবর্তন। আজকে লং ক্যাম্পের পরে আমি আজকে বলতে পারি আমি প্রচণ্ড আশাবাদী আজকের রেজাল্ট নিয়ে। আর সুনীল এর রিপ্লেসমেন্ট পাওয়া ডিফিকাল্ট, বাট ভারতীয় ড্রেসিং রুম উইল বি স্ট্রঙ্গার। এই যে লেগাসিটা সুনীল তৈরি করে যাচ্ছেন, যারা আসবেন তারা জানেন আমি গিয়ে বিরিয়ানি আর খাবো না, এটা আমায় করতে হবে। আমি গিয়ে আগের দিন রাত্রির জাগবো না, এটা আমায় করতে হবে। আমি গিয়ে ওই আইসক্রিম খেয়ে নেবো না, আমার চিট মিল 3 মাস পর হবে। আমায় কিন্তু স্পোর্টস সায়েন্সের বেসিসে সিঙ্গেল পায়ে জাম্প করতে শিখতে হবে। সিঙ্গেল পায়ে জাম্প আমাদের ছেলেরা করতে পারে না। সিঙ্গেল পায়ে জাম্প করে হেড করা, আমরা ডাবল পায়ে জাম্প করতে শিখি। সো বেসিক্সগুলো সুনীল যেগুলো রেখে যাচ্ছেন এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য পার্মানেন্ট চেঞ্জ। অ্যান্ড দিস ইজ আ গুড ড্রেসিং রুম, আ বেটার ড্রেসিং রুম। আজকে যাই হোক না কেন, ফিঙ্গার্স ক্রস আজ আমরা জিতবো। দেখছেন আমাদের পেছনে রেপ স্পোর্টস বাংলা। রেপ স্পোর্টস বাংলার যে লোগোটা, তার উপরে 3টে শব্দ লেখা আছে। এই 3টে শব্দ না সুনীল ছেত্রীকে পুরো সামারাইজ করে দেয়। স্পোর্টস, লেগাসি, প্রাইড। সংবাদ প্রতিদিনের সঙ্গে বড়িয়া মজুমদারের খুব বন্ধুত্ব আছে, আমারও সংবাদ প্রতিদিনের লেখা খুব ভালো লাগে। সংবাদ প্রতিদিনের যে রোববার সাপ্লিমেন্ট, সেখানে এডিটোরিয়াল কলাম লেখেন প্রত্যেক সপ্তাহে রোববার করে অনিন্দ চট্টোপাধ্যায়। বড়িয়াদার খুব ভালো বন্ধু, আমারও খুব পছন্দের একজন সিনিয়র দাদা। সে অকিঞ্চিতে অনিন্দ চট্টোপাধ্যায় কি লিখছেন একটু আপনাকে পড়ে শোনাই, এটা দিয়েই আমরা আজকের এবিসি শেষ করব। অনিন্দ চট্টোপাধ্যায় লিখছেন, বাংলার ফুটবল আমার বড় হয়ে ওঠার ঠিকানায় এক মহাদেশ ছিল। কত গর্ব আর অহংকার যে মিলেমিশে ছিল সেসব ট্যাকেল কিংবা হ্যাট্রিকে। সেই মহাদেশ তো কবেই জলের তলায় চলে গিয়েছে। সিন্ধবাদের রূপকথার শেষ নাবিক ছিলেন সুনীল। কোনো কোনো প্রস্থানের পরাণ কথায় বিষণ্ণতার শ্যাওলা লেগে থাকে। সুনীলের কাটআউট বেঁচে থাক সবার মনের দেওয়াল জুড়ে। আর আজ সল্টলেক স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন ছেয়ে যাবে সুনীল ছেত্রীর কাটআউটে। দ্য ম্যান, দ্য লেজেন্ড, দ্য লিডার। এবং আজকে ম্যাচ শেষ হওয়ার পর ডেফিনেটলি, ইনফ্যাক্ট ম্যাচ শুরু হওয়ার আগেই, প্রথম বাঁশি শেষ বাঁশি বাজার আগেই, দ্য মিথ,
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যানাদার অগ্নি বড়িয়া কনভারসেশনস এপিসোড। বিকেলবেলা মাঠ থেকে সরাসরি বড়িয়া মজুমদার আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ সো মাচ।